বিল্ডিং ভাঙার প্রসঙ্গে উঠলে প্রথমেই যেন কোথাও একটা উত্তরপ্রদেশের নাম চলে আসে, কারণ যোগী আদিত্যনাথের রাজ্যে বিভিন্ন সময় আলোচনায় উঠে এসেছে বুলডোজার। তবে এবার উত্তরপ্রদেশ নয়, বিল্ডিং ভাঙা হলো এই বাংলায়। জানা গিয়েছে 2015 সালে উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে একটা বহুতল আবাসন নির্মাণ করা হয়। ওই নির্মাণের নির্দিষ্ট একটা অংশ বেআইনি বলে অভিযোগ ওঠে। সেই সময় পৌরসভায় অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি, এটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী সময়ে তারা হাইকোর্টে দ্বারস্থ হন। দীর্ঘদিন মামলা চলার পর হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ আবাসনের ওই বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়, কিন্তু তারপরেও পৌরসভা পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার মামলা হয়। আবারও হাইকোর্ট নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আবাসনের ওই বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই অনুযায়ী উত্তরপাড়া পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট বিভাগের কর্মীরা আবাসনের ওই বেআইনি অংশ সকাল থেকে ভেঙে ফেলার কাজ শুরু করেছেন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকার বিভিন্ন জায়গায় একইভাবে বেআইনি নির্মাণ চলছে। স্থানীয়দের প্রশ্ন, এই বহুতলে যখন বেআইনি অংশে নির্মাণ হয়েছিল সেই সময় কেন কোনো পদক্ষেপ করল না পৌরসভা? এই বিষয়ে উত্তরপাড়া পৌরসভার উপপৌরপ্রধান খোকন মণ্ডল বলেন, আদালতের নির্দেশ অনুসারে পিডব্লিউডি ডিপার্টমেন্টের কর্মীরা ওই আবাসনের বেআইনি অংশ ভেঙে দিয়েছিল। আরও যে বিল্ডিংগুলো নিয়ে মামলা চলছে সেগুলির ক্ষেত্রেও আদালত যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুসারে পদক্ষেপ করবে পৌরসভা। একই সঙ্গে পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আদালত যে নির্দেশ দিয়েছে তা মানা হচ্ছে। কি বলছেন পৌরপ্রধান দিলীপ যাদব, শুনবো। হাইকোর্টে যা নির্দেশ আছে সেটা কমপ্লাই করা হচ্ছে। আমরা যে কোনো লোক যে কোনো সাবজেক্টে কোর্টের নির্দেশ অথবা সরকারের নির্দেশ অথবা আমার উপরে যে প্রশাসনিক দপ্তর আছে তার নির্দেশ আমাদের মানতে হয়। আমরা মানার জন্যেই এই সিস্টেমে দায়িত্ব নিয়েছি। ন্যাচারালি হাইকোর্টে যার ইনস্ট্রাকশন আছে সেটা মানা হচ্ছে। জিনিস আপনাদের বলি, কেউ সমস্যায় পড়তে পারে, কেউ বিপদে পড়তে পারে, কেউ আনন্দিত হতে পারে, কেউ গর্বিত হতে পারে, কেউ ব্যথিত হতে পারে, হোয়াট এভার ইট মে বি। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিচারক যদি কোনো নির্দেশ দেন সেটাকে পালন করার দায়িত্ব প্রশাসনের, সেটাই পালন হচ্ছে। যখন তৈরি হচ্ছে তখন বন্ধ করা যাচ্ছে না কেন? আপনাদের প্রশ্ন করতে হয়, তাই আপনারা প্রশ্ন করেন। আপনাদের বলে রাখি, আপনি একজন সজ্জন ব্যক্তি, আপনি হেলমেট ছাড়া এখান থেকে বালি চলে গেলেন, বালিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো অথবা কোনো ঈশ্বর না করুক কোনো যদি দুর্ঘটনা ঘটলো, বা ওখানে একজন পুলিশ আপনাকে ধরলো বলে হেলমেট পরেননি কেন, আপনাকে এই ফাইন দিতে হবে, তখন আপনি কি বলবেন? যে উনি বলবেন যে উত্তরপাড়া থেকে আপনি বেরিয়ে এলেন, ওখানে কেউ ধরলো না কেন, ওখানে বারণ করলো না কেন? তা না। Law is always defined that you have to follow the rule and regulation of the building, other profession, other system, other subject, whatever it may be, সেটা আপনাকে মানতে হবে। এটা বলার জন্য আপনারা বলেন, ঠিক আছে, তাতে কোনো আমার আপত্তি কিছু নেই। পৌরসভা যখন কোনো বিল্ডিং তৈরি হয় বা কোনো কাজ হয়, সেক্ষেত্রে আপত্তি অথবা অভিযোগ অথবা ইনফরমেশন যে ফর্মেই আমাদের কাছে আসুক না কেন, আমরা সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা গ্রহণ করি। এরপরে দ্বিতীয় পার্টটা হচ্ছে এই ব্যবস্থার সঙ্গে 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 যুক্ত হওয়ার কথা, যাকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বলি, তিনি যদি না করেন তাহলে আমাদের সব পার্ট, এটা আপনারা বলতেই পারেন, কিন্তু বিষয়টা এরকম নয়। একটা আইন মেনে নেওয়া, একটা সিস্টেম মেনে নেওয়া, একটা সিস্টেমের কাজে যারা স্টেক হোল্ডার আছেন সবাইকে কিন্তু সমান দায়িত্বশীল হতে হবে। কি বলছেন উপপৌরপ্রধান খোকন মণ্ডল, শুনবো তার কথা। কোর্টে ওটা বিচারাধীন ছিল, কোর্টের নির্দেশে আইন অনুযায়ী সেটা অর্ডার হয়েছে ওটা বেআইনি অংশকে ভেঙে দেওয়ার জন্য। সেই কারণেই পৌরসভার আমাদের ডিপার্টমেন্টের পিডব্লিউডি ডিপার্টমেন্টের কর্মচারীরা পৌঁছে গেছে, তো সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে সেই বেআইনি পার্টটা। পৌর এলাকায় একাধিক জায়গায় এরকম বেআইনি কনস্ট্রাকশন রয়েছে,
এবং একাধিক জায়গায় হাইকোর্টে মামলাও চলছে। সেক্ষেত্রে কি আগামী দিন যদি সেগুলোর ক্ষেত্রে কোনো নির্দেশ হয় তাহলে সেগুলোও কি ভাঙা হবে? হ্যাঁ, অবশ্যই মহামান্য আদালত কোর্ট যা নির্দেশ দেবে সেই অনুযায়ী পৌরসভার যা ইনস্ট্রাকশন আসবে, অর্ডার, সেই অনুযায়ী চলবে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। হুগলির উত্তরপাড়া, সেই উত্তরপাড়ায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। 2015 সালে তৈরি বহুতল আবাসন, সেই বহুতল আবাসন বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমনটা অভিযোগ তুলেছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগ তারা যখন পুরসভাকে জানান, পুরসভা সেই বিষয়ে কোনো রকমভাবে কর্ণপাত করেনি। তাই স্বভাবতই তারা তাদের উত্তর পেতে তারা দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের কাছে। হাইকোর্ট সেই যে বহুতল যে বিল্ডিং রয়েছে, যে আবাসন রয়েছে, সেই বহুতল আবাসনের যে বেআইনি অংশ যা নির্মাণ হয়েছে তা ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু কার্যত একেবারে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যে কে সেই বেআইনি নির্মাণ ছিল একই রকম ভাবে। অবশেষে স্থানীয় মানুষরা আবারও আদালতের দ্বারস্থ হন এবং আদালত অবমাননার যে দায়, সেই দায় বর্তায় হচ্ছে যে একেবারে পুরসভার উপরে। কেন তারা পুরসভা এতদিন ধরে কাজ করেনি সেই নিয়ে একেবারে পুরসভাকে ভৎসনার শিকার হতে হয়। এবং যেটা দেখা যাচ্ছে যে আজ অর্থাৎ মঙ্গলবার পুরসভার যে পিডব্লিউডির কর্মীরা রয়েছেন তারা একেবারে সেই বহুতল যে আবাসন, সেই আবাসনে গিয়ে পৌঁছান এবং সেখানে যে বেআইনি নির্মীয়মান অংশ রয়েছে সেই বেআইনি নির্মীয়মান অংশকে ভাঙার কাজ করছেন। এই একই সঙ্গে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করছে যে উত্তরপাড়া শহর জুড়ে যেভাবে বেআইনি নির্মাণ হয়ে চলেছে, সব জায়গায় কি একেবারে চোখ বন্ধ করে রয়েছে পুরসভা প্রশাসন? তারা কি নিজেরা চোখ দিয়ে তারা দেখতে পাচ্ছে না? সাধারণ মানুষকে কেন বারবার চোখে আঙুল তুলে দেখিয়ে দিতে হবে যে জায়গায় জায়গায় বেআইনি নির্মাণ চলছে? তবে যখন আঙুল তুলে দেখানো হয়েছিল তারপরেও কিন্তু কোনো রকম সেভাবে কাজ হয়নি। অবশেষে আবারও আদালতের নির্দেশের পর ভাঙা হচ্ছে উত্তরপাড়ার সেই বেআইনি নির্মাণের অংশ। সাধারণ যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা বারবার অভিযোগ জানাচ্ছেন গোটা শহর জুড়ে একেবারে বেআইনি নির্মাণে ভরে গিয়েছে। যেখানে 5 তলা হওয়ার নির্দেশ পাওয়া যায় না, সেখানে 5 তলা 6 তলা এই ধরনের বিল্ডিং একের পর এক উঠতেই থাকছে, যার ফলে সাধারণ মানুষ তারা আতঙ্কিত রয়েছে। কারণ সম্প্রতি সময়ে খবরের শিরোনামে বারবার উঠে এসেছে বহুতল বাড়ি, সে বাড়ি কিভাবে হেলে পড়ছে বা জলাজমি বুঝিয়ে যেখানে বাড়ি নির্মাণ হয়েছে সেই বাড়িগুলোর পরবর্তীতে কি অবস্থা হয়েছে তা একেবারে খবরের শিরোনামে বারবার উঠে এসেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরপাড়ার মানুষজন তারা কিন্তু চাইছেন যে তার একটা স্থায়ী সমাধান হোক, এলাকায় যাতে এইভাবে বেআইনি নির্মাণ যা হয়ে চলেছে তা যেন বন্ধ করার জন্য সদুদ্যোগ গ্রহণ করে পুরসভা প্রশাসন, এমনটাই জানাচ্ছেন তারা। তবে অবশেষে আজ অর্থাৎ মঙ্গলবার উত্তরপাড়া পুরসভার যে 7 নম্বর ওয়ার্ড, সেই 7 নম্বর ওয়ার্ডের যে আবাসনের যে বেআইনি অংশ যা আদালত নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ দেওয়ার মতন সেটি ভাঙার কাজ চলছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।